হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি যে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে। তো সেক্ষেত্রে ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং তোমাদের বেতন কাঠামো প্রত্যেকটি ডিটেলসে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এবং এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি তোমাদের এসএসসির পক্ষ থেকে সিজিএল এর নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করেছে। এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, প্রত্যেকটি ডেট তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, প্রথমে বলে দেওয়া আছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে 8/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 7/5/2024 অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশানের রিসিপ্ট গ্রহণ করার এবং পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে। তো দেখো, প্রথমে বলেছে অ্যাপ্লিকেশানের রিসিপ্ট গ্রহণ করার লাস্ট ডেট 7/5/2024 এবং পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট 8/5/2024। ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের অ্যাপ্লিকেশান যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি তোমাদের কারেকশান করার ডেট বলে দেওয়া আছে, অর্থাৎ এডিট উইন্ডোর ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে 10/5/2024 থেকে 11/5/2024 মধ্যে তোমরা কিন্তু এটি কারেকশান করতে পারবে। ঠিক আছে। এবং তারপরে দেখো, তোমাদের বলেছে টায়ার 1 এক্সাম নেওয়া হবে জুন থেকে জুলাই মাসের মধ্যে, এবং তারপরে তোমাদের টায়ার 2 এক্সাম কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে পোস্টের নাম বলে দেওয়া আছে, সঙ্গে বেতন কাঠামো বলে দিয়েছে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি অথবা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে 19,000 টাকা থেকে 63,000 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে এখানে। ঠিক আছে। পরবর্তীতে দেখো, বলে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিও পোস্টের ক্ষেত্রে পে লেভেল 4 এবং পে লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন থাকবে বিভিন্ন বিভাগ অনুযায়ী। তো সেক্ষেত্রে পে লেভেল 4-এর ক্ষেত্রে বলে দেওয়া আছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। পে লেভেল 5 অনুযায়ী বলে দিয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের স্যালারি থাকবে। নেক্সট তোমাদের বলেছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। ঠিক আছে। তো এখানে তোমাদের শূন্যপদের কথা কিন্তু বরাদ্দ করা আছে, অ্যাপ্রক্স একটি শূন্যপদ বলে দেওয়া আছে 3,712টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। ঠিক আছে। তো এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে ভিজিট করলে তোমরা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে এখান থেকে। তো যে সমস্ত পোস্টগুলির কথা তোমাদের বললাম, সেই সমস্ত পোস্টে যদি তোমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করে নিতে পারবে, এখানে সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে। ঠিক আছে। তো সঙ্গে বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বয়সসীমার এখানে একটি লিমিট দেওয়া আছে, 1/8/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে। তো সেক্ষেত্রে জন্মসালটা তোমরা দেখলে ভালো মতো বুঝতে পারবে, 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের ইয়ার বলে দেওয়া আছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তো আমার মনে হয় যে এই ডেটটা দেখলে তোমরা হয়তো খুব সহজেই বুঝতে পারবে। তো এই ডেট থেকে এই ডেটের মধ্যে তোমাদের জন্মসাল থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না এখানে। তো সঙ্গে তোমাদের আরও বলে দেওয়া আছে ST/SCরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, PWBD UR ক্যান্ডিডেটরা 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, PWBD OBC ক্যান্ডিডেটরা 13 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং PWBD SC/STরা 15 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এখান থেকে। তো তোমাদের এখানে যে সমস্ত পোস্টগুলি বললাম প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএস অর্থাৎ 12 পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট করতে হবে 1/8/2024 আগে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের এক্সাম সেন্টার কিন্তু বলে দেওয়া আছে কোথায় কোথায় এক্সাম সেন্টার থাকবে। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু অ্যাড্রেস বলে দেওয়া আছে। তো আসানসোল,
বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হবে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে স্কিম অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কী কী সাবজেক্ট থেকে তোমাদের কতগুলি প্রশ্ন আসবে, কত নাম্বার আসবে, প্রত্যেকটি কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখে নাও, তোমাদের বলে দেওয়া আছে জেনারেল ইংলিশ, জিআই, কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 করে তোমাদের 100টি প্রশ্ন আসবে, 200 নাম্বার থাকবে এখানে। নেক্সট তোমাদের স্কিম অফ টায়ার 2 এক্সামের সমস্ত ডিটেলস বলে দেওয়া আছে, প্রত্যেকটি তোমরা এখান থেকে দেখে নেবে। যদি তোমরা টায়ার 1 এক্সামে কোয়ালিফাই হয়ে থাকো, সেক্ষেত্রে টায়ার 2 এক্সামের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং তোমাদের বলে রাখি, টায়ার 1 এক্সামে অর্থাৎ টায়ার 2 এবং টায়ার 1 এক্সামে যদি তোমরা কোয়ালিফাই হয়ে থাকো, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কিল টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে, অর্থাৎ টাইপিং টেস্টের জন্য। পরবর্তী দেখে নাও, এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে, ইংলিশের সিলেবাস বলেছে, জিআই সিলেবাস দেওয়া আছে এবং তোমাদের ম্যাথের সিলেবাস বলে দেওয়া আছে, ঠিক আছে। জিএসের সিলেবাস অর্থাৎ জিএ প্রত্যেকটি দেওয়া আছে, এখান থেকে চেক আউট করে নেবে। তো তোমাদের টায়ার 1 এক্সামে যদি তোমরা পাস হয়ে থাকো, সেক্ষেত্রে টায়ার 2 এবং তারপরে তোমাদের স্কিল টেস্ট, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরেই তোমরা কিন্তু আবেদন করবে। তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।